আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি এই অঙ্কটার সমাধান করাবো। অঙ্কটা 2021 সালের এনএসআই এর পরীক্ষাতে আসছে। এনএসআই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। আপনারা জানেন যে বাংলাদেশের টপ 5টা সরকারি চাকরির মধ্যে একটা হচ্ছে এনএসআই। তো এই চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এবং আমি চেষ্টা করব আমি পরপর অনেকগুলো ভিডিও এই এনএসআই থেকে দেওয়ার জন্য, মানে এনএসআই এর চাকরির পরীক্ষাতে যে অঙ্কগুলো বারবার আসে এইরকম অঙ্কগুলোর সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো দেখেন, প্রশ্নে বলা আছে 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে। প্রশ্ন আগে পড়তে হবে। প্রশ্নটা যদি আপনি বুঝেন, অঙ্ক কিন্তু 50% মনে মনেই শেষ, আর 50% আপনাকে করতে হবে। তো কতজন শ্রমিক লাগবে, অঙ্কের মধ্যে আমার কাছে চাইছে হচ্ছে কতজন শ্রমিক লাগবে। যেটা চায় সেটা ডাকের অঙ্কে থাকে ডান পাশে। তার মানে ডাকের অঙ্কে যেটা আমার কাছে চাওয়া হয়, যেটা বের করতে বলে, সেইটা ডাকের ডান পাশে দিতে হয়। তার মানে এই শ্রমিকটাকে আমি ডান পাশে রেখে অঙ্কটা সাজাবো। তাহলে কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি 25 দিনে কাজটি করতে পারে 10 জন শ্রমিক। তাহলে শ্রমিকটা ডান পাশে থাকতেছে। তাহলে আমি এখানে লিখব 25 দিনে কাজটি করতে পারে 10 জন শ্রমিক। সুতরাং আপনারা জানেন যে একদিনের এটা একজনের বা একদিনে এটা আগে বের করতে হয়। এইখানে একটা জিনিস বোঝার আছে, এখানে অনেকেই যে ভুলটা করবে, আমরা ডাকের অঙ্কে একের যখন বের করি তখন কি করি, এইটার সাথে এটা ভাগ হয়ে যায়। এই অঙ্কে এটা হবে না। কেন? একই লাইনে ডাকের অঙ্কে যদি বা পাটিগণিতের অঙ্কে যদি একই লাইনে দিন আর জন অথবা জন আর দিন এই কথাটা থাকে, তাহলে ভাগ না হয়ে গুণ হয়। এটা ব্যতিক্রম। অর্থাৎ একই লাইনে যদি জন আর দিন থাকে তাহলে সেটা ভাগ না হয়ে কি হবে? গুণ হবে। তার মানে আমার এখানে এই দুইটা জিনিস গুণ হয়ে যাবে। তার মানে হবে 10 ইন্টু কত? 25 জন শ্রমিক। তার মানে এইটা গুণ হয়ে গেছে। সুতরাং আমাকে বের করতে বলছে কি 10 দিনে সম্পন্ন করতে। তাহলে আমরা এখানে লিখব 10 দিনে, দিনের নিচে দিন, কাজটি করতে পারে। তাহলে এইখানে এখন আগের নিয়ম, তাহলে এখানে 10 ইন্টু 25, উপরে যেটা ছিল সেটা এখানে হবে, এই সংখ্যাটা চলে যাবে নিচে। তো এই 10 আমরা কেটে দিতে পারি। তো শুধু থাকে কি 25 জন শ্রমিক। এইটাই আমার অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এমসিকিউ এবং রিটেন দুই জায়গাতেই এরকম অঙ্ক থাকতে পারে। তো বুঝে বুঝে যদি এরকম একটু করেন তাহলে কিন্তু খুব সহজে এগুলো সমাধান করা যায়। এরপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে, এবং আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভেঙে বোঝানো যায়, এরপরেও যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।